আসসালামু আলাইকুম। আজ আমরা জানব টাইফয়েড কি, কিভাবে হয়, টাইফয়েডের লক্ষণ ও টাইফয়েড হলে কি কি ঔষধ খেতে পারি। তো চলুন শুরু করা যাক। টাইফয়েড একটি সংক্রামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সালমোনেলা টাইফয়েড নামক ব্যাকটেরিয়া এই রোগটি সংগঠিত করে। এই ব্যাকটেরিয়াটি পানি ও বিভিন্ন দূষিত খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। টাইফয়েডে আক্রান্ত হলে যে সকল লক্ষণগুলি প্রকাশ পায় তা হলো জ্বর ও মাথা ব্যথা করবে এবং জ্বরের মাত্রা ক্রমশ বাড়তে থাকবে, পেটে ব্যথা হবে, ডায়রিয়াও হতে পারে। এই সমস্যাটি অনেক দিন ধরে থাকলে ডিহাইড্রেশনও দেখা দিতে পারে। উপরোক্ত লক্ষণগুলি দেখা দিলে চিকিৎসকরা মোর কনফার্ম হওয়ার জন্য কিছু ব্লাড টেস্ট ও ইউরিন টেস্ট দিয়ে থাকেন। ব্লাড টেস্টের মধ্যে কমন যে টেস্টটি দেওয়া হয় তা হলো ভিডাল টেস্ট। ব্যাকটেরিয়ার শরীরে যে প্রোটিন আছে তার এগেনস্টে যে অ্যান্টিবডি আছে তা ডিটেক্ট করার জন্য এই টেস্টটি দেওয়া হয়। লক্ষণগুলি প্রকাশের সাথে সাথে আমরা নিকটস্থ চিকিৎসকের কাছে যাব। এ রোগটিকে দ্রুত ডিটেক্ট করা গেলে এর ভালো চিকিৎসাও আছে। চিকিৎসকরা কনফার্ম হওয়ার পরে প্রয়োজন অনুযায়ী তারা অ্যান্টিবায়োটিক লিখে থাকেন, যেমন সিপ্রোফ্লক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন ইত্যাদি। চিকিৎসকের দেওয়া ঔষধের কোর্সটি ঠিকমতো পূরণ করা হলে ইনশাল্লাহ আপনি দ্রুতই ভালো হয়ে উঠবেন। এই রোগের প্রিভেনশন কিভাবে করা যায়? যেহেতু এটি দূষিত পানি ও দূষিত খাবারের মাধ্যমে ছড়াতে পারে, তাই অবশ্যই পানি ও খাবার গ্রহণের সময় আমাদের সতর্ক থাকতে হবে। পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিনিট ধরে ফোটালে এর মধ্যে থাকা জীবাণু মারা যায়। খাবার গ্রহণের সময় ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। বাইরে বিভিন্ন কাটা ফল বিক্রি হয় যা দূষিত ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকে। এগুলোর মাধ্যমে আমাদের শরীরে টাইফয়েডের জীবাণু প্রবেশ করতে পারে। এই সকল খাবার গ্রহণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যদি লাইক সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই লাইক সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। স্বাস্থ্য সম্পর্কে জানুন, সুস্থ থাকুন।